2026 নির্বাচনের আগে এগরাতে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়, ধুয়ে মুছে সাফ তৃণমূল। শুভেন্দুগড় এগরা শহরের বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ফের মুখ থুবড়ে পড়ল তৃণমূল। রবিবার এগরা 1 নম্বর ব্লকের বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের কাছে 9-0 ব্যবধানে পরাজয় হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীদের। ভারতের রাজনীতির ইতিহাসে এই প্রথম আমরা ভারতীয় জনতা পার্টি বরিদা সমবায় সমিতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছি। আজকের দিনে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে যেখানেই সুষ্ঠুভাবে নির্বাচন হবে প্রত্যেকটি জায়গায় ভারতীয় জনতা পার্টি জিতবে এবং এই জয়ের ধারা এগরা বিধানসভা দিয়ে শুরু হলো। তরুণ বাবু, আপনি শুনে রাখুন, এবারের বিধানসভা নির্বাচনে আপনাকে কমের উপরে 30,000 ভোটে আমরা হারাবো, আর এই বরিদা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা কমের উপরে 3,000 ভোট নিয়ে নিব। বরিদা সমবায় সমিতি নিষ্ঠার সহিত আজীবনভাবে যিনারা চালিয়েছিলেন তিনারাও আমাদের সাথে আছেন। আগামী দিনেও বরিদা সমবায় পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সেরা সমবায় হিসাবে বিজেপির দ্বারা পরিচালিত হয়ে নেতৃত্ব দিয়ে সুন্দরভাবে শ্রেষ্ঠ জায়গা সমবায়ের জায়গা গড়ে তুলবে। বিধানসভা নির্বাচনের আগে কি বাড়তি অক্সিজেন পেলেন? বিধানসভা নির্বাচনের আগে বাড়তি আমাদের নিশ্চয়ই অক্সিজেন। তার কারণ হচ্ছে গিয়ে তৃণমূল মানে চোর, চোরকে তাড়ানোর জন্য বরিদা সমেত এগরা বিধানসভার বাসী সবাই এগিয়ে এসছে। এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে, অতএব আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম এগরা 1 ব্লক 30,000 লিড দিবে আর তাতেই বিজেপি শুয়ে যাবে। তো আমরা 100-র মধ্যে 99টা জায়গায় জিতি, 11টা জায়গায় নিজেদের মধ্যে ভুল ত্রুটি থাকার জন্য আমরা হেরে যাই। তো সাময়িকভাবে হেরে গেছি, পরাজয় স্বীকার করা উচিত। তো আমি এইটুকু আপনাদের সংবাদ মাধ্যমে বলতে পারি, এলাকা তৃণমূল কংগ্রেসের আছে, তৃণমূল কংগ্রেসের থাকবে। মমতা ব্যানার্জির পক্ষে বাংলার মানুষ, এই বরিদার মানুষ, এই এগরা 1-এর মানুষ আবার রায় দিলে সেটা সময়ের অপেক্ষা। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ, তোমাকে জিজ্ঞাসা করব, এই যে বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে বিজেপি বিপুল ভোটের জয়লাভ করেছে, এই জয়ের পিছনের কারণটা কি আমাদের বিস্তারিত জানাও। দেখো শিল্পা, তোমাকে জানি যে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে, তো সেই নির্বাচনে সমস্ত আসনে কার্যত জয় এবং ধরাশায়ী হল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। তো সেক্ষেত্রে এই জয় কিন্তু গেরুয়া শিবিরের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং উন্মাদনা তৈরি হয়েছে, কারণ সারা রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলায় যে করা সমবায় সমিতি নির্বাচন হয়েছে কোথাও কিন্তু শাসক দল জিতছে, কোথাও আবার বিজেপি শিবিরের প্রতিনিধিরা জয়লাভ করছে। তো সেক্ষেত্রে দেখা গেল যে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনের ফের কিন্তু মুখ থুবড়ে পড়লো রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রতিনিধিরা। তো এদিন এগরা 1 ব্লকের বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের কাছে 9-0 ব্যবধানে পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। বিকেলে ফল প্রকাশের পরেই কিন্তু আবির খেলায় মেতে উঠল বিজেপি সমর্থকরা। তারা কার্যত গেরুয়া আবির মেখে উচ্ছ্বাস পালন করে এবং মিষ্টি মুখ করে তারা এই বিজয় উৎসবে মাত্র মুহূর্ত থাকে জয় শ্রীরাম স্লোগান ধ্বনি। শুভেন্দু অধিকারীর গড় একেবারেই বলা চলে পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে কিন্তু আবারও গেরুয়া ঝোড় দেখা গেল। খেজুরি নন্দীগ্রামের পর এবার কিন্তু এগরায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা বরিদা সমবায় সমিতি নির্বাচনে টুকরে পড়লো তৃণমূল। এদিন এগরা 1 ব্লকে বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে বিজেপি সমর্থিত কাছে 9-0 ব্যবধানে পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। দীর্ঘ প্রায় 9 বছর পর সমিতি নির্বাচন হলো। এই সময়ের আগে কিন্তু বাম সমর্থিত বোর্ড ছিল। এদিন কিন্তু ফল প্রকাশের পরেই কিন্তু আবির খেলায় মেতে ওঠেন বিজেপি কর্মী ও সমর্থকরা। মুহূর্তে থাকে জয় শ্রীরাম স্লোগান ধ্বনি। যদিও এই গ্রাম পঞ্চায়েত কিন্তু শাসক দলের রয়েছে বলে
স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ফল ঘোষণার পর দেখা গেল কার্যত শূন্য ফল নিয়ে নিরাশায় হতাশ হয়ে ফিরতে হলো তৃণমূলকে। এদিনে নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা ছিল দুই পক্ষের মধ্যে। তবে এগরা থানার পক্ষ থেকে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে গোটা এলাকায় বিশেষ সংখ্যক পুলিশি নিরাপত্তা একেবারে মুড়ে ফেলা হয়। বিধানসভা নির্বাচনের আগে কিন্তু 9 আসনের মধ্যে 9টি ছিনিয়ে নিল গেরুয়া শিবির। সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ। মোট 452 জন প্রার্থী ছিল, ভোট পড়েছে 441 জনে। বিকেলে কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল সমবায় সমিতির আসনে জয়ী হয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। ধুয়ে মুছে একেবারে সাল হয়ে গেছে তৃণমূল। এরপরে কার্যত আবির খেলায় মেতে ওঠেন বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা। জয়ী প্রার্থীদের ঘিরে কিন্তু উৎসাহ যে কোনো শুরু হয়, উঠে জয় শ্রীরাম স্লোগান। তো সেই সঙ্গে তোমাকে আরেকবার জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু 26 লোকসভা ভোটের পরে কিন্তু একের পরে সমবায় নির্বাচন হচ্ছে। তো সেক্ষেত্রে কাজও দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কিন্তু জয়লাভ করছে। তো পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি নন্দীগ্রামের পর এবার কিন্তু এগরায় ফের শুভেন্দু অধিকারী গড় এগরায় কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ব্লক তৃণমূল কংগ্রেস। তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে বিজেপির পক্ষ থেকে যে সমবায় সমিতি নির্বাচনের সমস্ত আসনের জয় খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনীতি মহলের একাংশ। কারণ বছর ঘুরলে 26-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের ঠিক আগে সমবায় সমিতির জয় একেবারে তাৎপর্যপূর্ণ। কারণ যে একেবারে 9টা আসনের মধ্যে 9টাতেই কিন্তু বিজেপি প্রার্থীরা দাপট দেখালে কিন্তু খাতাই খুলতে পারলো না শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। শিল্পা, একদমই প্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। তিনি জানাচ্ছিলেন যে বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপির যে প্রার্থীদের জয় হয়েছে, বলা যাচ্ছে যে 9-0 ব্যবধানে জয় পেয়েছে বিজেপি এবং একদম খাতাই খুলতে পারেনি সেখানে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু জানাচ্ছেন তিনি। এবং বিজেপির সমর্থকেরা মনে করছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটি তাদের একটি তাৎপর্যপূর্ণ জয় এবং এর হাত ধরেই কিন্তু তারা ভবিষ্যতে আরো আগে এগিয়ে যাবে।